হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোপুস ব্লগ। আজ আমরা যাচ্ছি অষ্টপ্রহরে ঘুরতে। সেখানে গিয়ে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকো পুরো ভিডিওটাতে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ব্লগ করলাম, তাই জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। রাধে রাধে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরিয়েই হাঁটা শুরু করে দিলাম, কারণ আমরা গাড়ি পাচ্ছিলাম না, তাই মেন রোড পর্যন্ত আমাদের হেঁটেই যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে প্রায় মেন রোডের কাছাকাছি চলে এসেছি। আমরা যখন মেইন রোডের কাছাকাছি চলে আসি তখন একটা টোটোর দেখা মেলে, বাট ওটাও ভর্তি ছিল, তাই আর ওটাতে উঠলাম না, হেঁটেই চলে গেলাম মেইন রোড পর্যন্ত। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা মেইন রোডে চলে এসেছি। আর ওখানে এসে দেখি আগে থেকেই একটা টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম ওটাতেই উঠে পড়ি। তারপর আর কি, যেমনি ভাবা তেমনি কাজ, উঠে পড়লাম ওটাতে। আর যাই হোক, অষ্টপ্রহরের জায়গাটা আমাদের এখান থেকে 27 কিলোমিটার মতো দূর হবে, তাই টোটো করে যেতে কোনো অসুবিধা হবে না। টোটো চলছিল আর আমি রাস্তার দুই পাশের গাছগুলো দেখছিলাম। খুব ভালো লাগছিল আমার, কারণ অনেকদিন পরে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার সেটা অষ্টপ্রহরে। তো বন্ধুরা, আমরা অষ্টপ্রহরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, এবার আমাদের নামতে হবে। সো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়লাম। এখানে দিদি ড্রাইভারকে ভাড়া দিচ্ছিল, আর এখান থেকে নাকি আমাদের আবার হাঁটতে হবে। কত দূর যেতে হবে জানি না। যাই হোক, আমরা আবার হাঁটা শুরু করলাম, সিন্স আমাদের ওখানে সন্ধ্যের আগেই পৌঁছানোর ছিল তাই। সো অনেক দূর হাঁটার পর ফাইনালি আমরা অষ্টপ্রহরের প্যান্ডেলের সামনে চলে এসেছি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম ভিতরটা দেখার জন্য। সো দেখো বন্ধুরা, ফাইনালি আমি অষ্টপ্রহরের প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। আর ওখানে গিয়ে আমার ঠিক কতটা ভালো লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমাদের অদ্বৈত প্রভু, কি সুন্দর লাগছে না প্রভুকে। এনিওয়ে, এখানে কিন্তু দিনের বেলাতেও অনেক লোকজন এসেছিল কীর্তন শোনার জন্য। দেখো অনেক ঠাকুমারা এসেছে। সিন্স এটা খুব বড় সড়ো অষ্টপ্রহর ছিল না, তাই ওটা মাত্র দোকান বসেছিল, বাট নিরামিষ কিছু ছিল না বলে আমি আর কিছু খেলাম না। এখন যাই, বসে বসে কীর্তন শুনি। আর এই দেখো আমাদের লিটিল কৃষ্ণ এখানে কি সুন্দর করে নৌকো বিলাস দিচ্ছে। দেখো বন্ধুরা, রাধারানীকে নৌকোতে তুলে নিয়েছে আমাদের কৃষ্ণ। যাই হোক, বসে বসে অনেকক্ষণ কীর্তন শোনার পর বাইরে গিয়ে দেখি রাত হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, রাতে এখানে এত লোকজন হবে আমি ভাবতেই পারিনি। কত লোকজন হয়েছে দেখো। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম প্রসাদ খাওয়ার জায়গায়, প্রসাদ খাওয়ার জন্য। দেখো এখানেও কত লোকজন হয়েছে প্রসাদ খাওয়ার জায়গায়। প্রসাদ খাওয়ার পর আমরা আরও কিছুক্ষণ বসলাম, বসে কীর্তন শুনে তারপর চলে গেলাম আমাদের কুটুম বাড়ি। মামাদের বাড়ি ছিল ওখানে, রাতটা ওখানেই কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, পরের দিন সকালে উঠেই আমরা বাড়ির জন্য রওনা হলাম, কারণ আজ আমার এক্সাম ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। অনেক শীত করছিল গাইস, আর ভিডিও করতে পারলাম না। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।